পরীক্ষায় অনেক টেন্টেডরাও পরীক্ষা দিয়েছে। বাংলাদেশি মুসলিমদের দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে ভরিয়ে দেওয়া হয়েছে, ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে। চাকরি চোর গদি ছোড়, এই অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বুলডোজারের মাথায় তুলে যে জায়গাটা মমতা ফাঁকা রেখেছে, জমি দেয়নি বিএসএফ কে, ওই রাস্তা দিয়েই এদেরকে আমরা পাঠাবো বাংলাদেশে। আমাদের পরিবর্তন সংকল্প যাত্রায় 1 নম্বর ইস্যু হচ্ছে নো এসআইআর নো ভোট। এসআইআর মানে কি? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। কেন এটা করা দরকার? করা এই কারণে দরকার, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকারকে 540 কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বিএসএফ যাতে কাঁটা তার লাগাতে না পারে। এর ফলে কক্সবাজার হয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে ভরিয়ে দেওয়া হয়েছে, ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে। ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ভোট জেহাদ, ধর্ম জেহাদ, এইভাবে গোটা বাংলাকে, পশ্চিমবঙ্গকে কার্যত ধ্বংস করার নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি। তাই আগে ভোটার তালিকা থেকে এদের নাম বাদ দিতে হবে, আর বিজেপি সরকারে এলে এই অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বুলডোজারের মাথায় তুলে যে জায়গাটা মমতা ফাঁকা রেখেছে, জমি দেয়নি বিএসএফ কে, ওই রাস্তা দিয়েই এদেরকে আমরা পাঠাবো বাংলাদেশে। এটাই আমাদের প্রত্যেকের আবেদন। তাই নো এসআইআর নো ইলেকশন, এই দাবিতে আজ 4.5 কিলোমিটার, এত গরম, এত ঘাম, এত পথ, সন্ধে হয়ে গেছে, বেলা ছোট হচ্ছে, তার মধ্যেও যে উৎসাহ আপনারা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ। অনেকক্ষণ এত মানুষের জন্য, আমাদের জন্য নয়, রাস্তাতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। তাই দীর্ঘ বক্তব্য এখানে রাখবো না। দ্বিতীয় এই মিছিলের উদ্দেশ্য কি? কন্যা সুরক্ষা, বোন দিদি নারী সুরক্ষা। পশ্চিম বাংলায় আমাদের মহিলা সুরক্ষা আমাদের দ্বিতীয় ইস্যু। তৃতীয় আমাদের বক্তব্য কি? তৃতীয় বক্তব্য হচ্ছে যে চাকরি চোর গদি ছোড়। মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে পশ্চিম বাংলায় ডবল ডবল চাকরির পরিবর্তে এখন ডবল ডবল চাকরি চলে যাচ্ছে। আজকে যে প্রহসনের পরীক্ষা হয়েছে, যে পরীক্ষায় অনেক টেন্টেডরাও পরীক্ষা দিয়েছে, যে পরীক্ষার প্রশ্নপত্র তৃণমূলের চোরেরা, এজেন্টরা বিক্রি করেছে, যে পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নিতে বাধ্য হয়েছে, যে পরীক্ষার প্রশ্নপত্রের মান কখনো শিক্ষক হওয়ার প্রশ্নপত্রের যোগ্যতা সম্পন্ন ছিল না। কারণ শিক্ষক তাদেরই করা হয় যারা ক্রিম অব দি সোসাইটি, যারা আগামী দিনে আমাদের ভাইপো ভাইজি, ছেলে মেয়ে, তাদেরকে মানুষ করবে, তাদের জ্ঞানের চেতনাকে জাগ্রত করবে, তাদের মানব সম্পদকে বিকশিত করবে। যে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে জেনে নেবেন এই পরীক্ষার প্রশ্নপত্রের মান শিক্ষক হওয়ার জন্য তার সমতুল্য নয়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাই চাকরি চোর গতি ছোড়, মমতাকে তাড়াতে হবে। শুধু রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান তাড়ালে হবে না, খালা মমতা আর তার চোর ভাইপোকে তাড়ানোর শপথ নিয়ে বুথে 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 বাড়িতে ফিরে যাবেন, এটুকু আমি বলবো। শহীদ মাতঙ্গিনী ব্লক আমি সাংসদ ছিলাম, এইচডিএ চেয়ারম্যান ছিলাম। আমি আপনাদের জন্য কি করেছি উন্নয়ন আপনারা দেখেছেন, আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আজকে 5 বছর তৃণমূল কংগ্রেস আছে,
এখানকার এমএলএ কিছুদিন মন্ত্রীও ছিলেন। আজকে এই ব্লকে আজ পর্যন্ত একটা কলেজ হলো না কেন, কে উত্তর দিবে? আজ পর্যন্ত এই ব্লকে একটা ফায়ার ব্রিগেডের স্টেশন হলো না কেন, কে উত্তর দেবে? আজ পর্যন্ত এই ব্লকে একটা ভোকেশনাল আইটিআই কারিগরি বিদ্যালয় হলো না কেন? আজ পর্যন্ত এই ব্লকে একটা ভালো হসপিটাল হলো না কেন? যে কটা ব্রিজ আমি করে দিয়ে গেছিলাম, যে কটা খাল আমি খুঁড়ে দিয়ে গেছিলাম, যে কটা ঢালাই রাস্তা আমি করে দিয়ে গেছিলাম, যে কটা আলো জ্বলছে আমি লাগিয়ে দিয়ে গেছিলাম, এখন তো আলো কাটলে সেই বাল্ব চেঞ্জ করার মতো যোগ্যতা, মানসিকতা, অর্থনৈতিক স্বনির্ভরতা এই চোরামূল তোলামূলের নেই। শুধু মাইক ধরে আর মোদিজির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বলে। এদেরকে তাড়াতে হবে। আমি 11-র আগে শপথ নিয়েছিলাম, অত্যাচারী সিপিএম এর মুক্তি চাই, আপনারা করে দেখিয়েছেন। আমি আজকে শপথ নিয়েছি, আমরা মেদিনীপুরের ছেলে, বিপ্লবের মাটি থেকে জন্মেছি। আমরা 47-এর স্বাধীনতা পাইনি, আমরা 42-এর 17ই ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা করেছিলাম, জাতীয় সরকার করেছিলাম। সর্বাধিনায়ক সতীশ সামন্ত, সুশীল লাড়া, অজয় মুখার্জির মাটি। এই মাটিতে মাতঙ্গিনী হাজরা একদিকে শাঁখ বাজিয়ে এক হাতে জাতীয় পতাকা নিয়ে দেহ রেখেছিলেন বানপুকুরে। আসুন, যে নন্দীগ্রাম মমতা ব্যানার্জিকে হারিয়েছে, এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকেই আগামী দিনে 16টা আসন নরেন্দ্র মোদীজিকে উপহার দিয়ে আমরা মমতা মুক্ত পূর্ব মেদিনীপুর করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।